আসলে আমি অনেকগুলি নোট করেছিলাম কথা বলার জন্য, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি যদি বেশি কথা বলি তাহলে আমির জামাতের কথা কম শোনা হবে। আমরা তো এটা চাই না, আমরা তো অনেক কষ্টে আমির জামাতকে এখানে পেয়েছি, তাই না? আমি ইনশাল্লাহ সংক্ষেপে ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে আমি শেষ করতে চাই। আমি একজন আনাড়ি মানুষ ছিলাম রাজনীতির অঙ্গনে। আমি ব্যবসায়ীদের পলিটিক্স করেছি দীর্ঘদিন যাবৎ। আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্ব দিচ্ছি, তারপর বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির আমি আজও নেতৃত্ব দিয়ে যাচ্ছি। এটা আমি ফাউন্ডার চেয়ারম্যান হিসাবে কাজ করতেছি। এফপিসিসিআইতে আমি সর্বোচ্চ ভোটে পাশ করেছি। আলহামদুলিল্লাহ, আমাকে যে বাংলাদেশ জামাতে ইসলাম এলাকার জন্য যোগ্য মনে করে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন, সেজন্য আমি প্রথমেই বাংলাদেশ জামাতে ইসলামের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যে অবাক হবেন, আপনারা দেখেন বিভিন্ন দল টাকার বস্তা নিয়ে আপনার নমিনেশন পাওয়ার জন্য ঘুরে, আর বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা মানবিক দল, তারা টাকার বিনিময়ে কাউকে নমিনেশন দেন না। তারা যাকে যোগ্য মনে করেন এবং যাচাই বাছাই করার পরে যাকে দিয়ে মনে করেন এলাকার উন্নয়ন হবে, এলাকার কাজ হবে, মানুষের মানবতার কাজ হবে, তাদেরকে ওনারা আপনার নমিনেশন দেন। এবং সে প্রমাণ হইলাম আমি। আমাকে যখন নমিনেশন দেওয়া হয় তখন আমি কিন্তু বিনীতভাবে না করছি যে ভাই আমাকে এত বড় দায়িত্ব দিবেন না, কিন্তু বলছেন আপনি ভাববেন না, ঘাবড়াবেন না, আমরা সবাই মিলে আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি পারবেন ইনশাল্লাহ। 1 বছর যাবৎ আমি প্রত্যেকের মানুষের ঘরে ঘরে, এলাকায় এলাকায়, দোকানে দোকানে যে আমি যখন আপনার কাজ করতেছি, জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আয়োজন করতেছেন ইনশাল্লাহ। আপনারা জানেন এই যে বর্তমানে যে আমাদের দেশে যে ধরনের অরাজকতা, যে ধরনের বিশৃঙ্খলা, যেভাবে চাঁদাবাজি চলছে, এগুলি কিন্তু দূর করা দরকার কি দরকার না বলেন? আমাকে বলেন, যদি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এখানে যদি দূর করতে চান তাইলে কোনো অপশন নাই জামাত ইসলামকে ভোট দেওয়া ছাড়া। কারণ আমরা চাঁদাবাজকে ঘৃণা করে, চাঁদাবাজ এগুলি হলো হারাম, আমরা হারাম খাই না, কেউ আমরা হারাম খেতে দিব না। সন্ত্রাস আমরা করব না, কাউকে আমরা সন্ত্রাসী করতে দিব না। লুটপাট, দুর্নীতি আমরা করি না, আমরা কাউকে করতে দিব না ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি ওয়াদা করতেছি ইনশাল্লাহ আমার জীবন থাকতে আমি এই চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ে যাব, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ে যাব, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি ইনশাল্লাহ লড়ে যাব। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই চাঁদাবাজ আমাদের 7 আসন থেকে ইনশাল্লাহ এবার নির্মূল করেই আমরা ছাড়বো। আমরা জীবনের ভয় করি না। পরশুদিন আমাকে মারার জন্য একটা পরিকল্পনা করছিল। আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি অফিসে আমাকে একটা সংবর্ধনা দেওয়া হয়, সেখানে 3 জন কিলার সেখানে যায়। তাদেরকে যখন সন্দেহজনকভাবে চেক করা হয়, দারোয়ান চেক করে, তাদের ব্যাগের মধ্যে এরকম গরু জব করার চাকু পাওয়া গেছে, পাওয়া গেছে, এটা দিয়ে আপনার মানুষ অজ্ঞান করা হয়, এবং একটা ছুরি, গ্লাভস, মাস্ক এবং কালো চশমা পাওয়া গেছে। আমরা ধরে নিয়ে থানায় গেছি, থানায় গিয়ে আপনার তাদেরকে থানায় শপথ করছি। আমি আশা করব ওনারা ন্যায় বিচার করবেন, ইনভেস্টিগেশন করে তারা সঠিক লোকগুলিকে খুঁজে বের করবেন, কারা আমাদের পিছনে লেগেছে, কারা আমাদের এই ধরনের আপনার হত্যাযজ্ঞ করার জন্য চেষ্টা করতেছেন। ওনারা বলতেছেন যে এটা ডাকাতির দল, ডাকাত করতে গেছে। সমিতি অফিসে 1000 মানুষের সম্মুখে কোনোদিন ডাকাত যাওয়ার কথা না, হিসাবে মেলে না এটা। তাই ভাই, আমরা জীবনের পরোয়া করি না। আমরা ইনশাল্লাহ প্রথমেই আমাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে ভাই? জান্নাতের বিনিময়ে। তারা মারে এবং মরে, কিন্তু তারা ঈমান নষ্ট করে না। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আপনারা কথা দেন, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। ভাব জয়যুক্ত করবেন, দাড়িপাল্লা জয়যুক্ত করবেন, এবং ইনশাল্লাহ সামনের আপনার আসন আমরা কায়েম করবো, ন্যায়ের আসন আমরা কায়েম করবো, যেখানে থাকবে না কোনো
অবিচার, যেখানে থাকবে না কোনো ধ্বংসলীলা, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, যেখানে থাকবে না কোনো মাদক। সবাই আমরা একমত আছি তো ভাই? ইনশাল্লাহ। তাহলে 12 তারিখে সকালে আমরা ভোরে যাব, ইনশাল্লাহ রেজাল্ট দিয়ে বাড়িতে আসবো।